আসসালামু আলাইকুম। তো আমরা পার্ট ১০ এর এটা শুধু একটা পৃষ্ঠা এবং এখানে বাড়তি কোনো প্রশ্ন উত্তর নেই। তারপরও আমরা এটার যে উত্তরগুলি পেয়েছি সেটা আমরা দিচ্ছি। তো ৩য় শ্রেণীর যে এই যে বাংলার যে উত্তরটা আমরা এটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ১০ বাক্য পড়ি ও লিখি পৃষ্ঠা ৩১ অংশের শূন্যস্থান ও লেখার কাজগুলোর সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হল। শিক্ষার্থীদের ক্লাসে বা খাতায় অনুশীলনের জন্য এটি হুবহু উপযোগী করে তৈরি করা হয়েছে। ১. প্রথম লিখি অংশ কাউকে সম্বোধন বা সম্মান জানিয়ে বাক্য গঠন। বইয়ে আপা দিয়ে একটি উদাহরণ দেওয়া আছে। সেই অনুযায়ী স্যার এবং ফুফু দিয়ে দুটি সহজ বাক্য নিচে তৈরি করে দেওয়া হল। আপা আচ্ছা, এক্ষেত্রে আপনারা যেহেতু প্রথম যে পরি অংশটা সেটা এখানে বলছে না, সেটা আমি আপডেট করে দিচ্ছি। দেখো, পরিতে মামা, মামা আপনি কেমন আছেন? চাচি, চাচি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধু, বন্ধু তোমার বাড়ি কোথায়? তো এরপরেই আমাদের মূলত পরের যে সমাধানগুলো হবে, এই কারণে আগে থেকে পড়ে দিলাম যে এরপরে যে লিখি, যেটা লিখি অংশেরগুলা আমাদের উত্তরগুলো দিচ্ছে। তাহলে শুরু করা যাক। আমি আসতে পারি? বইয়ের উদাহরণ, স্যার স্যার আমি কি ভেতরে আসবো? স্যার আপনি কেমন আছেন? ফুফু ফুফু আপনার জন্য একটি উপহার এনেছি। বাই ফুফু আপনি কবে আসবেন? ২. দ্বিতীয় লিখি অংশ আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য গঠন। বইয়ে কি দিয়ে একটি উদাহরণ দেওয়া আছে? সেই অনুযায়ী ডান পাশের বৃষ্টির ছবিটির সাথে মিল রেখে বাহ এবং আহা দিয়ে দুটি বাক্য নিচে তৈরি করে দেওয়া হলো। কি কি দারুণ বৃষ্টি! আচ্ছা, এখানেও আমি তোমাকে বলে দিচ্ছি যে এটার যে বিষয়টা, যে লিখি অংশটা আমাকে শুধু উত্তরটা দেওয়া হয়েছে। তো আমাকে প্রশ্নর যেটা করা হয়েছে, দেখো এখানে পরি অংশটা কি কি সুন্দর সকাল, বাহ বাহ দারুণ খেলছো, আহা আহ ব্যথা পেলে বুঝি। তো এটা হলো আমাদের পরি অংশ, আর আমাকে জেমিনি যেটা সেটা কিন্তু লিখি অংশটা দিয়েছে। তো শুরু করা যাক। বইয়ের উদাহরণ, বাহ বাহ নদীটার দৃশ্য কি সুন্দর। বাহ চারপাশটা কত সবুজ দেখাচ্ছে। আহা আহা বৃষ্টিতে ভিজে পাখিটার কত কষ্ট হচ্ছে। আহা ঠান্ডা বাতাসে প্রাণটা জুড়িয়ে গেল। শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। শিক্ষক, অভিভাবকদের জন্য বিরাম চিহ্নের ব্যবহার। এই পাঠের মূল উদ্দেশ্য হল সম্বোধন পদের পর কমা অফ কমা এবং আবেগসূচক শব্দের পর বিস্ময়সূচক চিহ্ন অফ ব্যবহার করতে শেখানো। শিক্ষার্থীরা যেন লেখার সময় এই চিহ্নগুলো, যেমন স্যার বা বাহ, ঠিক মতো দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আর এই যে বাক্যাংশ বা বিস্ময়সূচক, আবেগসূচক এবং কমার যে, সেটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া হবে খুব শিগগিরই। তোমরা সেটা দেখে নিও। আল্লাহ হাফেজ, বাই বাই।